الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدرسة النور الإسلامية এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মুফতি নুরুল আলম সাহেব, উপস্থিত আছেন মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ইসলাম প্রিয় মুসলমান ধর্মপ্রাণ ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কুরআনুল কারীমের এই নুরানি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন। আল্লাহর নাম আমাদের জবানে সবসময় রাখতে হবে। একটা জিনিস মনে রাখা, আমরা যারা এখানে আসছি আমাদের ইচ্ছায় আমরা আসিনি, আমাদেরকে আনছেন কে? এবং এখানে আসার দ্বারা আমাদের লাভ, আল্লাহর কোনো লাভ নেই। লাভ কার? আমাদের। কারণ এই ধরনের মজলিসের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে তোমরা বসবা, ওয়া ইসতিমাঈ কালামিল হুকামা, উলামায়ে কেরামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। এক নাম্বার বসা, দুই নাম্বার শোনা। ফলাফল কি হবে? এই ফলাফল কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা ইউহয়িল মাইয়িত কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। উলামায়ে কেরামের মজলিসে বসা এবং মনোযোগ দেওয়ার কথাগুলো শোনার দ্বারা ফায়দা হলো যে আল্লাহ তাআলা আমাদের যে মরা দিলটা আছে, এই মরা দিলটাকে আল্লাহ তাআলা ওই নূরওয়ালা কথাগুলো শোনার মাধ্যমে জিন্দা বানায় দিবে। ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। হিকমতের নূর আল্লাহ তাআলা ওই মরা দিলটাকে জিন্দা বানায় দিবে। সুতরাং আমাদের এই মজলিসটা বড় দামি মজলিস। এটা গতানুগতিক কোনো মজলিস না, এটা গুনাহ মাফের মজলিস। এটার মধ্যে আসলে জীবনের পরিবর্তন আসে। দেখেন না, আমাদের দেশে চরমনের পীর সাহেব হুজুরের এই মজলিসগুলোতে গেলে আল্লাহর জিকির, আল্লাহর কথা স্মরণ হয়। এবং আমার জানা মতে বহু লোক খারাপ লাইনে ছিল, চরমনায় যে ওইখান থেকে আইসা যে গোল পাঞ্জাবি ধরছে, পাগড়ি যে লাগাইছে, আর ছাড়ে না। যেমন আমার নিজের এক ড্রাইভার ছিল 8 বছর, ওর ইতিহাস কি কোন, ও এমন ড্রাইভারি লাইনে এমন কোন খারাপ কাজ নাই সে করে নাই। সে আবার বললো, হুজুর আমার লাইফটা তো ছিল পশুর লাইফ, একটা জানোয়ারের যেমন একটা জীবন আছে, আমার জীবনটাও ছিল এরকম। আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় আমাকে ওই ময়দানে নিয়ে গেছে। তো ময়দানে যাওয়ার পরে আমার সব যা করছি এর জন্য তওবা কইরা ওইখান থেকে পরিষ্কার হয়ে চলে আসছে। আজও পর্যন্ত এই লোক তার জুব্বা খুলে নেই, পাগড়ি মাথার থেকে সরাই নাই, এবং দেখলে মনে হয় আমার চেয়ে বড় মওলানা, এরকম বড় মানুষ। পরিবর্তন করে দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য বলতেছিলাম উলামায়ে কেরামের সোহবতে আসা, যারা আসতে পারে না এরা কপাল পোড়া, এদেরকে শয়তান আসতে দেয় না। আমরা কিন্তু আমাদের ইচ্ছায় আসি নাই, আমাদেরকে আনছেন কে? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, মনে আছে তো? ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 2025 সাল।
আমরা যারা এখানে উপস্থিত আছি এখনো তো জমিনে জীবিত আছি, যদি কালকে মারা যাই তো আজকের এই সময়টা কিন্তু আমল নামার মধ্যে উঠে যাবে, এবং হাসরের ময়দানে যখন আমার আপনার আমল নামা পেশ করা হবে দেখা যাবে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রাত এই সময়টা আমরা কাটাইছি কোরআনের সাথে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে নূর চমকাইতে থাকে। দেখেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবেন কিভাবে বান্দাকে মাফ করা যায়। এক ব্যক্তি তার আমল নামা খুলে দেওয়া হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এর আমল নামাটা দেখো তো কোনো ভালো কিছু আছে। ফেরেশতারা উল্টানোর পরে দেখবে যে সব খালি গুনার গুনাহ গুনার গুনাহ। এই গুনাহযুক্ত আমল নামা ফেরেশতারা বিরক্ত হয়ে যায়, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ভালো কিছু নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আবার একটু দেখো না, নজরে সানি করো, আমার বান্দার কোন নেকি পাওয়া যায় কিনা। আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। ফেরেশতারা আবার উল্টাইতে থাকে, হঠাৎ করে দেখবে আরে এক জায়গার মধ্যে একটু আলো জ্বলতেছে, নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। এই জায়গাটা একটু তালাশ করে দেখবে, দেখার পরে দেখে কি এই লোকটা মুদির দোকানের ব্যবসায়ী, এই লোকটা একজন মুদির দোকানের ব্যবসায়ী। সে যখন মাইপা কাউকে কোনো কিছু দিত তো মাপটা সঠিক দিত, সাথে আরেক মুঠ বাড়াই দিত, যাতে যে ভাই কিনতেছে সে যাতে ঠকে না যায়, সে যাতে লসে পড়ে না যায়, অপর ভাইয়ের সে সহযোগিতা করার নিয়ত করছে। এখন ফেরেশতারা কয়, হ্যাঁ একটা পাইছি। আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনার এই বান্দার একটা আমল পেয়েছে। তো কি আমল? মাইফা যখন দিত মাল তখন সে এক মুষ্টি আর একটু বাড়াইয়া দিত। নিয়ত কি ছিল? নিয়ত ছিল আমার ভাই যাতে ঠকে না যায়, আমার ভাই যাতে লসে পড়ে না যায়, আমার ভাই যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার এই বান্দা আমার আরেকটা বান্দার উপকার করার জন্য সহযোগিতা করার নিয়তে সেইভাবে তার দুনিয়ার মধ্যে এক মুষ্টি বাড়াইয়া দিছে, তো সে যদি একটা মাখলুক হইয়া আরেকটা মাখলুকের সহযোগিতা করতে পারে তো আমি তো খালিক, আমি এই বান্দাকে এই উসিলায় আমি আল্লাহ আজকে এই ময়দানে তাকে মাফ করে দেব। কামটা একটু ছোট কাম, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, জগৎ বিখ্যাত বুজুর্গ। ওনার ইন্তেকালের পরে ওনার এক শাগরেদ স্বপ্নে দেখছে যে হুজুর আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছে? আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। তো হুজুর ভালো যে রাখছে, আল্লাহ তাআলার সামনে আপনার কি হালতটা হচ্ছে? কয় আল্লাহ তাআলার সামনে যখন আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, জুনায়েদ বাগদাদী কি নিয়ে আসছে? আমি কিছুই কই না। তো আল্লাহ তাআলার কাছে আমি জুনায়েদ বাগদাদী কোন ইবাদত কাজে আসে না, তাআতিল ইবাদত ওয়া ফানিয়াতিল ইশারা, আমার যত ওয়াজ নসিহত যত রকম উপদেশ ছিল কোনটাই কাজে আসে নাই। ওয়া মা নাফআনি ইল্লা রাকাআতুন ফি জাওফিল লাইল, আমার উপকারে আসছে কয়েক রাকাত নামাজ, যেই নামাজগুলো আমি গভীর রজনীতে তামাম পৃথিবীর সবাই ঘুমায়া পড়ছে ওই সময় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কয়েক রাকাত নামাজ যে পড়ছিলাম ওইটার উসিলায় আমি জুনায়েদ বাগদাদীকে আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যে আমরা এখানে আসলাম, আসলে এটার নাজাতের উসিলা যদি হয়ে যায় আমাদের মতো সৌভাগ্যবান এই জমিনের মধ্যে আর কেউ হবে না। যারা রাস্তা রাস্তায় ঘুরতেছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, দেখেন এই মজলিসটা বড় দামি মজলিস, হায়াতে জিন্দেগির মধ্যে এই বরকতওয়ালা মজলিস থেকে নিজেকে মাহরুম করেন না, আপনি নিজে লস খেয়ে যাবেন। আমরা যারা আসছি আমি অবশ্যই মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, যার কারণে
আমাদেরকে কোরআনের মজলিসে নিয়ে আসতেন। এই জন্য দিল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় একটাই কথা, ও বান্দা, ও ঈমানদার, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহর বেশি বেশি করে জিকির করো। এটা আল্লাহ তাআলার মেজাজ আমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহকে জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। লাভ কি? কয় আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো, আমিও ওয়াদা দিতেছি আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই জন্য বেশি বেশি জিকির করবো কার? আর জোরে বলে এই যে আল্লাহ, এই নামটা এত মধুর, এত স্বাদ, এই নামের সাথে যাদের সম্পর্ক হয়েছে তারাই দামি হয়ে গেছে। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজকে আছি কালকে নেই। বেলুন আসেনি, আপনারা চিনেন না? বেলুন এই যে আসার সময় দেখছি মেলার মধ্যে বেলুন টানায় রাখে, এই করে সেই করে। এই বেলুন, এটার এক সেকেন্ডের ভরসা নেই, কুচা লাগলেই শেষ। ঠিক আমাদের হায়াতটাও এরকম বেলুনের মতো, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতুস সালাম এসে আমাদের এই হায়াত নামক বেলুনটা শেষ হয়ে যেতে পারে। এই জন্য একটু প্রস্তুতি নেওয়া। দেখেন, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়া বংশ সূত্রে মুসলমানিত্ব দান করছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করছিলেন যে আল্লাহ আমাকে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়ে? বিনা দরখাস্তে, বিনা আবেদনে ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পার্শ্ববর্তী দেশ ভারতে ওই হিন্দু সম্প্রদায়ের ঘরেও জন্ম দিতে পারতেন। তাইলে তো আজকে কি হইতো জানেন? ওই যে গরুর লেদা আর সেটা খাওয়ান। কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়া মুসলমানিত্ব বংশসূত্রে দান করছেন। এটাও অনেক বড় নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা যেহেতু ঈমান আমাদেরকে দান করেছেন, এই ঈমান ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। হে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যারা বেশি বেশি করে করবে তাদেরকে দামি বানায়া দিবেন কে? আল্লাহ। আরেকটু আস্তে কোন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই মজলিসের মধ্যে আইসাও যদি আপনি আপনার জবান দিয়া রবের নামটা উচ্চারণ করতে না পারেন, তাহলে আপনি ঘরের মধ্যে যে কতটুকু আল্লাহর নাম উচ্চারণ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। একটু জবানটা কইরা বলেন, আমাদের মালিক কে? আমাদেরকে রিজিক দান করতেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? ও মুসলমান, এই জন্য বান্দার প্রত্যেকটা হালতে আমরা স্মরণ করব কাকে? এ মুসলমান ইমানদার, আজকের সমাজের মধ্যে আমরা মনে করি জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জপলেই বুঝি জিকির, আল্লাহ আল্লাহ বললেই বুঝি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটাই বুঝি জিকির। না না, এটাও জিকির, এটাকে অস্বীকার করি না, বরং জিকরুন এই শব্দটা ব্যাপক। কোরআনুল কারীমের তেলাওয়াত এটাও জিকির। কথা বলেন। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির বলে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা, এ দুনিয়ার মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করেছি। এই জিকির দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা বলেছেন।
ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহাফিজুন, আমি আল্লাহ সেই কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করব। হেফাজত করার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। এর মুসলমান ইমানদার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তাম পৃথিবীর মধ্যে যতগুলো কুরআনুল কারীমের পান্ডুলিপি আছে, এই সবগুলো পান্ডুলিপিকে যদি ধ্বংস করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, কুরআনুল কারীমকে কি ধ্বংস করা যাবে? আরো জোরে বলেন। কারণ কুরআনুল কারীমকে রাখার জন্য, হেফাজত করার জন্য আমার আল্লাহ এমন একটা পাত্র নির্বাচন করেছেন, যেটা হলো ইমানদার মুসলমানের কলব। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আমাদের বাংলাদেশের কথা বলি। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ হাফেজে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। তাম পৃথিবীর মধ্যে যদি জরিপ দেওয়া হয়, বাংলাদেশ সবচাইতে মাথা উঁচু করে দাঁড়াবে হাফেজদের সংখ্যার দিক থেকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাষা হলো আরবি। আরবি আরেকটু জোরে কর। আমাদের ভাষা কি? বাংলা। আমরা হলাম অনারবি, আমরা হইলাম আজমি। আমাদের ভাষা আরবি নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্পদ দান করেছেন, আমাদের সন্তানগুলোর সিনাকে কোরআন হেফাজত করার জন্য আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই হাফিজে কুরআন আমাদের দেশের সুনাম বয়ে নিয়ে আসতেছে। তাম পৃথিবীর যখন কুরআনুল কারীমের প্রতিযোগিতা হয়, তখন দেখা যায় বাংলাদেশের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কুরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের নাম আল্লাহ তাআলা ছড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে সিনার মধ্যে কুরআন, ছোট্ট বাচ্চা যার সিনাটাকে আল্লাহ তাআলা কুরআনের হেফাজতের জন্য সৃষ্টি করলেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, পান্ডুলিপিটা ধ্বংস হয়ে গেল, কিন্তু কুরআন কিন্তু ধ্বংস হওয়ার মতো নয়। কারণ আজকে ধ্বংস হবে, কালকে লক্ষ লক্ষ হাফিজ কুরআন আবার নতুন করে কোরআন তৈরি করে ফেলবে। কথা বলেন। যদি কেউ ভুল করে কোন ধরনের শব্দের মধ্যে, ফের জবরের মধ্যে কোন রকম ভুল করে বসে অন্যান্য লক্ষ লক্ষ হাফেজ লুকমা দিয়ে দাঁড়ায় যাবে, তারা বলে ফেলবে না এটা সহি হয় না। দেখেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বাদশাহ মামুনুর রশিদ, বাদশাহ মামুনুর রশিদ তার খেলাফত কালে সে বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকে, বড় বড় জ্ঞানীদেরকে, ইহুদি ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্মের পণ্ডিত, বৌদ্ধ ধর্মের পণ্ডিত এবং মুসলমানদের মধ্যেও যারা বড় আলেম, এদেরকে একসাথে করছে সেমিনার। প্রত্যেকেই যার যার ধর্মের ব্যাপারে পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রাখতেছে। তৎকালীন সময়ে ইহুদিদের পক্ষে যে নাকি বক্তব্য রাখছে, হে খুব কঠিন বক্তব্য রাখছে। বাদশাহ মামুনুর রশিদ মনে মনে বলতেছে, এই লোকটা যদি ইসলামের পক্ষে বক্তৃতা দিত, তাহলে তো ইসলামটা আরো আগায় যেত। সুবহানাল্লাহ। তো তার কাছে আড়ালে আইনা দাওয়াত পেশ করছে। সে বলতেছে, না, আমি এত সহজে আপনার কথা মানতে রাজি না। এই কথা বলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করছে। করে সেমিনার শেষ, সবাই যার যার দেশে চলে গেছে। পরবর্তী বছর আবার এই সেমিনার, ওই লোককেও দাওয়াত দেওয়া হয়েছে। পরবর্তী বছর দেখে যেই লোককে উনি ইহুদিদের সাথে বসা দেখছিল, এই লোক এই বছর আইসা মুসলমানদের স্টেজের মধ্যে বসছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ মামুনুর রশিদ তো আশ্চর্য হয়ে গেছে, দাওয়াত দিলাম গ্রহণ করলো না।
কিন্তু 1 বছর পরে আবার সেমিনার ডাকলাম, এখন দেখি যে সে মুসলমানদের স্টেজে, নিশ্চয়ই সে মুসলমান হয়ে গেছে। এখন তাকে জিজ্ঞাসা করতেছে ঘটনা কি। এই লোকটা বড় তাওরাতের একজন বড় পণ্ডিত ছিলেন এবং সে একজন কাতেব ছিলেন, লেখক। তার হাতের লেখা অনেক সুন্দর, হাতে লিখে কিতাব লেখে। এই লোক করছে কি, এই সেমিনার থেকে যায় দেশে যায় ইহুদিদের তাওরাত লেখছে। এটার মধ্যে কিছু কম বেশি করছে, কইরা ইহুদিদের উপাসনালয়ে নিছে। দেখে যে সবাই সুন্দর করে কিনা কিনা নিতেছে, কোনো যাচাই বাছাই নেই। খ্রিস্টানদের ইনজিল লেখছে, এটাও খ্রিস্টানদের গির্জায় নিয়ে গেছে, সবাই দেদারসে কিনা নিতেছে। এখন সে করছে কোরআনুল কারীম লেখছে, লেখা এটা নিয়ে মসজিদে গেছে মুসলমানদের কাছে বিক্রি করবে। তো মুসলমানরা ফুইলে দিয়ে যে বেজাল আছে, ভুল আছে, সবাই প্রত্যাখ্যান করছে, কেউ নেয়নি। তখন সে বুঝা পালাইছে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। সে বলতেছে ওই আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছে, আমি তখন চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম, তাওরাত তার উপাসনালয়ে দিলাম, তারা গ্রহণ করলো, কোনো যাচাই করলো না। ইনজিল লিখলাম, সেই ইনজিল খ্রিস্টানদের গির্জায় নিয়ে গেলাম, তারা কোনো যাচাই করলো না, গ্রহণ করে নিল। কোরআনের মধ্যে আমি লিখলাম, কম বেশি করলাম, আমি যখন মুসলমানদের কাছে পেশ করলাম, তারা সেই কোরআন প্রত্যাখ্যান করে দিয়েছে। এই কোরআন সহিহ কোরআন নয়। বুঝা গেল আল্লাহ যে ওয়াদা করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব। তার দৃষ্টান্ত হলো মুসলমানরা এই বেজাল কোরআন গ্রহণ করে নাই, এরপরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বাদশা মামুনুর রশিদ বলতেছে তাই নাকি? হ্যাঁ, আমি এটা প্র্যাকটিক্যাল দেখছি যে আল্লাহ তাআলা কোরআনকে স্বয়ং নিজে হেফাজত করতেছেন। সুতরাং সঠিক যে ধর্মটা, এটার উপরে আমি ঈমান আনছি এবং এখন থেকে আমি মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমি সবসময় সেমিনারে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হেফাজত করার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। এখন আসেন, হেফাজত কি আল্লাহ তো করবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ কি আসমান থেকে হেফাজত করবেন? আল্লাহ তাআলা কিছু প্রিয় বান্দা তৈরি করে দিবেন জমিনের মধ্যে, যারা কোরআনকে এমন ভাবে মহব্বত করবে, জান যেতে পারে, প্রাণ যেতে পারে। কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার প্রতিবাদ করার জন্য ওই রকম আল্লাহওয়ালা প্রেমিক আল্লাহ তাআলা জমিনের মধ্যে তৈরি করে দিবেন। কথা বলেন ঠিক? এজন্যই চিন্তা করা যে কোরআনুল কারীমকে আমরা আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মুমিনের সিনাকে নির্বাচন করেছেন, আমিও যেন কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে পারি। সামনে রমজান মাস আসতেছে, কোরআন নাযিলের মাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআনকে কেন নাযিল করা হয়েছে? হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের জন্য হেদায়েত। যারা হেদায়েত চায় তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত রেখে দিয়েছেন। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখছেন, কোরআনের প্রত্যেকটা অর্থের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখছেন। কত বেঈমানকে আল্লাহ তাআলা ঈমানদার বানায়া দিবেন, কত ডাকাত, চোর, জিনা, ব্যভিচার, তারপরে তাদেরকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় কোরআনের মাধ্যমে নিয়ে আসছেন। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের শুরুতে, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাস সুলুমাতি ইলান নূর। ওগো নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি যে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে গুমরাহি থেকে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই নূরটা দান করছেন। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি কিন্তু ওই কোরআনের তেলাওয়াত শুনেই কিন্তু সঠিক রাস্তায় চলে আসছে। গেছিলেন আল্লাহর নবীর মাথা মোবারক নিয়ে আসতে, যাই নিজেই কিন্তু নিজের মাথা নবীর সামনে দিয়ে দিচ্ছে। কথা বলুন না? সেই উমর, একটু খেয়াল করবেন কথাগুলো, সেই উমর কোরআনের কাছে আসার কারণে, রাসূলের সোহবতে আসার কারণে আল্লাহ তাআলা এত ইজ্জতওয়ালা বানাই দিয়েছেন, এত ইজ্জতওয়ালা বানাই দিয়েছেন যে ওমর চোখ বন্ধ করলে তামাম পৃথিবীর সবকিছুই দেখতে পারে। সুবহানাল্লাহ। এত যোগ্যতা, এত পাওয়ার আল্লাহ তাআলা হযরত ওমরকে দান করেছেন। এ মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা সম্পর্ক তৈরি করে তাদেরকে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি সম্পন্ন একটা শক্তি দান করেন। হযরত ওমরের সেই রকম একটা শক্তি ছিল। হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়ায়া খুতবা দিতেছেন। 1200 মাইল দূরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। হযরত ওমর মসজিদে নববীর মেহরাবে মিম্বরে দাঁড়ায় বলতেছে, সারিয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া সারিয়া, তুমি পাহাড় আঁকড়ে ধরে রাখো, পাহাড় থেকে তুমি পিছনে যাও না, তাহলে শত্রুপক্ষ তোমাকে আক্রমণ করবে। হযরত সারিয়া যখন জিহাদ শেষ করে আসলেন, মসজিদে নববীর সাহাবীরা বলতেছেন, ও সারিয়া, সেই দিন কি তুমি হযরত ওমরের আওয়াজ শুনছো? হযরত সারিয়া বলতেছেন, আল্লাহর কসম করে বলি, হযরত ওমর যদি ওই মুহূর্তে এই ডাকটা না দিত, আমরা বিপদগ্রস্ত হয়ে যাইতাম, পাহাড় ছাইরা দিতাম। হযরত ওমরের কথা শোনার পরে আমরা পাহাড় ছাড়ি নাই, আল্লাহ তাআলা এর উসিলায় আমাদেরকে বিজয় দান করেছে। এ মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের শাসনামল খেলাফত কালে হযরত আলী ঘুমাইছেন। ঘুমের ঘরে আল্লাহর নবীকে, সরকারে দু আলমকে স্বপ্নে দেখতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। এরে মুসলমান, আল্লাহর নবী ইমামতি করতেছেন, হযরত আলী আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতেছেন। এটা স্বপ্ন যুগে, কারণ খেলাফত হলো হযরত ওমরের আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, আমি স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখতে পেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করতেছেন, আমি আলীও পিছনে ইক্তেদা করতেছি। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর নবী সরকারে দু আলম আমাদের দিকে ফিরে বসলেন। এমন সময় এক মহিলা কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে, গাছের প্রথম খেজুর দোয়ার জন্য আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে খেজুরগুলো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলো দুইটা দুইটা করে সবাইকে দিতেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব ভালো লাগতেছে, আল্লাহর নবীকে স্বপ্ন যুগে অনেক দিন পরে দেখতে পেলাম, আবার নবীজির সাথে নামাজ আদায় করলাম, আবার নবীজির হাত দিয়া খেজুর হাতে নিলাম। এই খেজুরটা যখন আমি খাইতেছিলাম, আমার কাছে এত মজা এত মজা এত মজা লাগতেছে, আমার তৃপ্তি শেষ হইতেছে না। এরপরে আমার ঘুম ভাঙিয়ে গেছে। রাত্রিবেলা আমার ঘুম ভাঙিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ফজরের আযান হয়ে গেছে মদিনার মসজিদে। আমি চলে গেলাম মদিনার মসজিদে, যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যায়া ইক্তেদা করলাম। হযরত ওমর ইমামের দায়িত্ব পালন করতেছেন। হযরত ওমর নামাজ শেষ করে যখন আমাদের দিকে ফিরলেন, এমনি দেখি এক মহিলা কিছু খেজুর নিয়ে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরগুলো গ্রহণ করলেন, প্রত্যেককে দুইটা দুইটা করে খেজুর দিতেছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দুইটা খেজুর পাওয়ার পরে দুইটা খেজুর খাইলাম, আমার কাছে এত মজা এত মজা এত মজা লাগছে, আমি বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন আমাকে আর একটা দেওয়া যায় কিনা। হযরত ওমর বলতেছেন, আলী, আল্লাহর নবী যদি তোমাকে দুইটার বেশি দিত, আমি ওমরও তোমাকে দুইটার বেশি দিতাম। অন্তর্চক্ষু কেমন ছিল তাদের! এই কোরআনের উসিলাই তো হযরত ওমর এই পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য একটু চিন্তা করা, কোরআন এমন এক দামি জিনিস। হযরত ওমর গেছিলেন আল্লাহর নবীর গর্দান নিয়ে আসতে, সেই ওমর নিজের গর্দানই নবীর সামনে সুপোর্ট করে দিতে, দেওয়ার কারণে কি লাভ হয়েছে না লস? আরো জোরে বলেন। বুঝতে হবে হযরত ওমরের জন্য যেই কোরআন ছিল, ওই কোরআন আমাদের জন্য আছে না? মুহতারাম হাজিরিন, সেই ওমর জীবনের শেষ লগ্নে এসে নিজেকে নিয়ে বড় টেনশন করছে, অথচ ওমরের ব্যাপারে রাসূল বলছে উমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। যে ওমরের ব্যাপারে রাসূল বলে গেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হইত। সেই ওমর মৃত্যুর কাছাকাছি সময়ে আইসা, মৃত্যুর কাছাকাছি সময়ে আইসা উনি ছেলেকে বলতেছেন, আব্দুল্লাহ, আমারে মাটির সাথে শোয়াও, খাটাতে নামাও। নামাইছে, নামানোর পরে নিজের গালটা মাটির সাথে লাগায় কি কই দেখেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, হে উমর, তোমার ধ্বংস যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে। চিন্তা করে দেখেন, আর আজকে আমরা নাকে তেল দিয়ে ঘুমাইতেছি, হালাল হারাম তমিজ নাই, যা ইচ্ছা সব খাইতেছি, সত্য মিথ্যার কোনো বাছাই নাই, সত্য দেদারসে কইতেছি, মিথ্যা বলতেছি, আর বেজাল কাকে ঠকায় কে বড় লোক হব, কার জায়গা কে দখল করব, কিভাবে চাঁদাবাজি আর দুর্নীতি করব, এর প্রতিযোগিতায় আমরা নেমে গেছি। এ মুসলমান, তোর সামনে যে মৃত্যু অপেক্ষা করতেছে, তোর কি খবর আছে? খবরই নেই। অথচ সাহাবীরা মৃত্যুকে খুব ভয় পেত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই এমন ভাবে কাঁদতেন, হাদিসের মধ্যে আসছে হযরত উসমান এমন ভাবে কাঁদতেন, ছোট্ট একটা বাচ্চা ফুফায় ফুফায় যেমনে কাঁদে, হযরত উসমান কাঁদতেন, আর তার চোখের পানিগুলো দাঁড়িয়ে দিয়ে টপ 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 করে পড়তো। তো সাহাবীরা বলতো, হযরত উসমান, আপনি এইভাবে কাঁদেন, আপনাকে তো আল্লাহর নবী সুসংবাদ দিয়ে গেছেন, আপনি তো একজন জান্নাতি, আশারায়ে মুবাশশারার একজন, আপনি তো দুই নূরের অধিকারী, জিন্নুরাইন, দুই নূরওয়ালা, তো আপনি এত টেনশন করতেছেন? হযরত উসমান বলতেছেন, ভাই শুনো, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই যে কবরটা দেখতেছো, এই কবরটা তো আখিরাতের যত ঘাটি আছে, এই ঘাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি। আমার ভয় হয় এই কবরে যদি আমি উসমান আটকে যাই, তাহলে অন্যান্য ঘাটিগুলোতে আমি পার হইতে পারবো না। এই জন্য কবর দেখলে আমি উসমান ঠিক থাকতে পারি না, আমার আল্লাহ যদি আমাকে আটকায় ফেলে আমি কোথায় যাব? মুহতারাম হাজিরিন, সেই উসমান যাকে বলা হয় জামিউল কুরআন, যিনি কোরআনকে জমা করছেন। একজন ওনাকে বলতেছেন যে, আপনি যে কোরআন জমা করতেছেন, আপনি কি নীতিমালা অবলম্বন করেন? তো বলতেছে, আমি কোন নীতিমালা বুঝি না, আমি কোন নীতিমালা বুঝি না। কয়, আমি একটাই বুঝি, আল্লাহর কালাম, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি উসমান, যখন আমার সামনে কোনো আয়াত আসে, আমি উযু করি, এমনকি আমি গোসলও করি, করে 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আমি আসমানের দিকে তাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটু লৌহে মাহফুজটা একটু দেখায় দেন, আমি এই আয়াতের সাথে লৌহে মাহফুজের সাথে একটু মিলাইতে চাই, যদি এটা মিলে তাইলে বুঝবো এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের দৃষ্টিশক্তি এত উঁচু পৌঁছায় দিছে,
যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লৌহে মাহফুজটা দেখায়া হযরত উসমানকে বুঝাই দিয়েছেন যে তোমার আয়াত আর লৌহে মাহফুজের আয়াত দুইটা মিলে গেছে। তারপরে হযরত উসমান কোরআনের মধ্যে আয়াতটা উঠাইছে। এমনি এমনি হয়। এটা হলো তাদের অন্তর্দৃষ্টি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উসিলায় দান করেছে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাকে স্মরণ করা হয়? আল্লাহকে স্মরণ করা হয়। এজন্য মুসলমান ইমানদার, জিক্রুন শব্দটা ব্যাপক। কেউ যদি শুধু আল্লাহ আল্লাহ এই জিকিরের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, ঠিক নয়। কোরআনুল কারীমের তেলাওয়াত এটাও জিকির। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটুকু জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেন, আয়াতে কারিমার মাধ্যমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, অর্থাৎ নামাজের দিকে দৌড়াও। নামাজের মাধ্যমে আমরা আমাদের রবকে স্মরণ করি। এ মুসলমান, যাদের কলবের দৃষ্টিটা খোলা আছে, তারা নামাজের মাধ্যমে আমার রবের সাথে কথা বলে। হাদিসে কুদসিতে আসছে, বান্দা যখন নিয়ত বাইধা তখন কি কয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই আয়াত শোনার পরে নিজেই জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনে হইতেছে একটু কষ্ট হইতেছে নাকি? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব, আমার ক্ষমতা প্রকাশ করতেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করি, আবার আল্লাহর কাছেই সাহায্য চাই, এই কথা যখন বলে, আল্লাহ তাআলা তখন জবাব দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা হলো আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করা। কিভাবে? ইবাদত এটা আল্লাহর জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকা না'বুদু, বান্দা বলে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন, এই অংশটা হলো বান্দার, কারণ সাহায্য চাইবো আমরা আমাদের জন্য। কথা বলেন না, আল্লাহর জন্য সাহায্য চাই, এটা আমাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা হলো অর্ধেকটা হইলো আমি আল্লাহ আর অর্ধেকটা হইলো আমার বান্দা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা কি সাহায্য চাও? কি সাহায্য চাও? বান্দা তখন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা বলে, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করো। কোন সিরাতে মুস্তাকিম? যেই পথ, যেই সঠিক পথে তুমি তোমার মনোনীত বান্দাদেরকে পরিচালিত করছো,
ওই পথের মধ্যে তুমি আমাদেরকে চালাও। তবে হ্যাঁ, যাদের উপর গজব নাজিল করছো, যারা পথভ্রষ্ট, তাদের পথে নয়। এইভাবে বান্দা যখন আল্লাহ পাকের কাছে আবেদন করে, আল্লাহ তাআলা জবাব দেন, লাকা মা সাআলতা ইয়া আবদি, হে আমার বান্দা, তুই যেই দরখাস্তটুকু আমার কাছে করলি, আমি আল্লাহ তোর দরখাস্তটুকু মঞ্জুর করে নিলাম। নামাজ তো পড়তেছেন, এরকম আওয়াজ তো পাই না। কারণ কি? কারণ হইলো ওই দিলটা নষ্ট হয়ে গেছে, ওই অন্তর্দৃষ্টির পাওয়ার আমাদের মধ্যে তৈরি হইতেছে না, যার কারণে আমরা নামাজের মধ্যে স্বাদ অনুভব করতে পারি না। দেখেন, আমার আপনার এই দেহটা, এই যে একটা দেহ আছে, এটা একটা খোলস, এটা একটা খোলস। আর আমার আপনার দেহের মধ্যে যে কলবটা আছে, না ফ্যান দিয়ে না, ফ্যান দিয়ে না, এটা অসুবিধা। আমার আপনার এই দেহের ভিতরে যে কলবটা আছে, এটা হলো আসল। দেখেন, এই দেহটা আল্লাহ তাআলা বানাইছে এই মাটি থেকে, কথা বলেন। আর এই মাটিতে এই দেহের যত খোরাক আছে, এটা মাটি থেকেই উৎপন্ন হয়। আমার আপনার যে রিজিক, আপেল বলেন, কমলা বলেন, টমেটো বলেন, সিম বলেন, যাই বলেন, সব কই থেকে আসে? আসমান থেকে আসে? ভাত যে খাইতেছেন মিনিগেট আর নাদির শাইল, খাইতে তো কম খাইতেছেন না, চিন্তা করে দেখছেন এটা কই থেকে আসে? এটা মাটির থেকে আসে। কেন? এই দেহটারে, এই মাটির দেহটাকে বাঁচাইতে হইলে মাটির উপাদান লাগবে। আমার আপনার দেহের মধ্যে দুইটা জিনিস, একটা হলো আমাদের বাহ্যিক সূরত, এটাকে বাঁচানোর জন্য এটার সম্পর্ক মাটির সাথে, মাটির থেকে আল্লাহ তাআলা এটার খাওয়ান দিতেছে, এটার খোরাক দিতেছে। আরেকটা হইল রূহ, এটা হলো আসমান থেকে আসছে, এটা আল্লাহর নির্দেশ। কয় এই রূহের খোরাকটা কি? এই রূহের খোরাকের নাম হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, কলবের খোরাক হলো জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি জমিনের মধ্যে শান্তি চাও, তাহলে শুনে রাখো, আমি আল্লাহর জিকির কলবের মধ্যে বসায়া দাও। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরে দুনিয়ার মানুষ, কলবের মধ্যে যদি শান্তি পাইতে চাও, আমি আল্লাহর জিকির বসায়া দাও, কলব শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আসল জিনিসের পিছনে মেহনত করতে হবে। আজকে আমাদের দেহের মধ্যে যদি কোন রোগ সুখ দেখা দেয়, নারায়ণগঞ্জের ডাক্তার তো শেষ, ঢাকার ডাক্তার ধরো, এটাও ফেল, ইন্ডিয়ার ডাক্তার ধরো, সিঙ্গাপুরে দৌড়াই, থাইল্যান্ডে দৌড়াই, বিভিন্ন জায়গায় দৌড়াই। কেন? এই দেহের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, এই দেহের মধ্যে পচা ধরে গেছে, এই দেহের মধ্যে সমস্যা হয়ে গেছে, এখন ডাক্তারের কাছে যাইতে হবে। এরে মুসলমান, কলবের মধ্যে যে খারাপ খারাপ রূপ ঢুকে গেছে, এটা চিকিৎসা করার জন্য কয়দিন আলেমদের পিছনে ঘুরছো, চিন্তা কইরা দেখো। অথচ আসল হইল তোমার কলব। আসলটা কি? কলব। কিন্তু এটাকে চিকিৎসা করার জন্য কোন হুজুরের কাছে যায় না। ইমাম সাহেব হুজুরের কাছে যায়, হুজুরের কথা আরে বাস দিব কেন, এই চিন্তা আছে। কথা বলেন না কেন? যারা ইমামতি করে এরা বড় টেনশনে আছে। কত ধরনের কত মত। মনে হয় বর্তমানে যদি কোন মাসলুম কোন ব্যক্তি থাকে এই জমিনের মধ্যে, ইমাম সাহেব আছে। কথা বলেন না কেন? এমনকি আপনারা কি এরকম নাকি? শুনেন, এগুলি বইলে যাই। আজকে একটা জিনিস মনে রাখবেন, ইমাম সাহেবরা আপনাদের কল্যাণ চায়, ইমাম সাহেবরা কোনোদিন খারাপ চায় না। মেহরাবের মধ্যে দাঁড়ায় কি কয় যে আপনারা আজকে দুই পক্ষ মিল্লা মারামারি করেন, কয় কোনোদিন? এই কথা বললেন না কেন? আবার এরকম কয় যে বেশি করে সুদ খাইন, এরকম কয় যে আরেকজনের জায়গা আত্মসাৎ করেন, এরকম বলে? বরং এর খারাপটা কি, রেজাল্টটা কি খারাপ আসবে, এটা বর্ণনা করে কোরআন হাদিসের আলোকে। আর এটার কারণেই ওই সুদখোরের শরীর জ্বলে, ওই যে নাকি অন্যের টাকা আত্মসাৎ করছে তার জ্বলে, যে নাকি অন্যের উপর জুলুম করছে তার জ্বলে। কথা বলে ঠিক? আফসোস, এই জাতি ভালোটা গ্রহণ করতে রাজি না।
এটা সুন্দর করে ফেলের মধ্যে মাখায়। এজন্য খুব সাবধান, এই দিলটাকে আগে শুদ্ধ রাখতে হবে। আপনার দিলের মধ্যে হিংসা ঢুকে গেছে, আপনি হাজারো ইবাদত করতে পারবেন, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলাই দিবেন, কিন্তু এই ইবাদত কিন্তু কবুল হবে না। কারণ এটা আমরা বই পাইলাম, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এই হাদিস যে হিংসা তোমার যত নেক আমল আছে সবগুলোরে ধ্বংস করে দিবে, যেভাবে লাকড়িকে আগুন ধ্বংস করে দিবে। আগুনে যদি লাকড়ি দেন, লাকড়ি কিছু থাকবো? ঠিক তদ্রূপ আপনি দিলের মধ্যে হিংসা লালন করবেন আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিবেন, কাজ হবে না। কারণ ওই আমাদের দেশে বলে, ব্রাহ্মণবাড়িয়াতে বলে তলা ছাড়া ডোলা। মাছে আগে বাজার থেকে মাছ আনতো ডোলা দিয়ে, না এই বাঁশের ইয়া দিয়ে বানাইতো, এই বাঁশের কঞ্চি দিয়ে বানাইতো এই ডোলা। আর ডোলার নিচে যদি তলা না থাকে হাজারো মাছ ঢুকাইতে পারবেন, একটা মাছ থাকবো? সব তলা ছাড়া ডোলার মতো হবে। নামাজ পড়তেছে, এতে দাঁড়াচ্ছে, নফল ইবাদত বন্দি করতেছে, কিন্তু ভিতরে শয়তানি। কাজে আসবে? আর দূরে বলেন। এই জন্য এটাকে ঠিক রাখতে হবে। যদি এটাকে ঠিক রাখি তাইলে দেখবেন যে আপনার দেহটা কালো হইলেও এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কার চেহারা কত সুন্দর, কার কত সম্পদ, কয়টা বাড়ির মালিক, কয়টা প্লটের মালিক, কত ব্যবসা আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, আল্লাহ তাআলা এগুলোর দিকে তাকাবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকাবেন, তোমাদের আমলের দিকে তাকাবেন। কার কলবটা কত সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর কলবগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চেহারা সুরত তেমন সুন্দর ছিল না, ঠোঁটগুলো ছিল মোটা মোটা কালো কুৎসিত। হযরত বেলালের বংশ তেমন ভালো ছিল না, গোলামের বংশ। হযরত বেলাল আবিসিনিয়া থেকে আসছে, হাবশা থেকে আসছে, কিন্তু হযরত বেলালের কলবটা বড় সুন্দর ছিল। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিত, সেই আযানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যেত। এটাই বাস্তব, এটাই বাস্তব। এটার উপরে মেহনত করে দেখেন। আপনি বলবেন হুজুর আমার ভিতরে যে হিংসা ঢুকছে আমি বুঝুম কেমনে? আপনি বুঝবেন, দেখবেন যে অন্যের ভালো দেখলে আপনার শরীর জ্বলে, অন্যের ভালো দেখলে আপনার শরীরে হাইরি, এইটা দিছি, এটা ধ্বংস হয়ে গেলে পালা, এরকম হয়। তখনই বুঝবেন যে আপনি কিন্তু এই রোগে আক্রান্ত। আপনি তাড়াতাড়ি ইস্তেগফার করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজেকে ছোট করবেন না, না না, এই হিংসা আমার ভিতরে আনা যাবে না। ওকে আল্লাহ দিছে, আমাকে আল্লাহ দিতে পারে, তার জন্য তখন বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তারে আরো বাড়ায় দাও, তারে আরো বাড়ায় দাও। আবার অনেক সময় দেখা যায় বিশেষ করে আমাদের মধ্যে এই জিনিসগুলো খুব বেশি, যে গীবত, একজন আরেকজনের পিছে লেগে থাকে। একজন অন্যায় করছে, আজকে বুঝালাম গীবত কাকে বলে। একজন অন্যায় করছে, খারাপ কাজই করছে, এখন তার অনুপস্থিতিতে আপনি বিভিন্ন লোকের কাছে জানো কি করছে, এই কাম করছে। এখন তার অনুপস্থিতিতে যে তার দোষটা নিয়ে চর্চা করলেন, মানুষের কাছে বইলা বেড়াইলেন, আপনি কি ভালো কাম করছেন? কি বলেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা বেবিচার যেমন জঘন্যতম অপরাধ, তার চাইতে বড় জঘন্যতম অপরাধ হলো অপর ভাইয়ের গীবত শেখায়ত করা। এমনকি কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট জানায় দিয়েছেন একে অপরের গীবত করবা না। যদি তোমার মনে চায় তোমার মরা ভাইয়ের গোশত খাইবা, তাইলে গীবত করো। মানে গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। নাউযুবিল্লাহ। এজন্য এই ধরনের খারাপ গুণগুলো যেন আমাদের কলবে জায়গা নিতে না পারে। এমনি ভাবে অহংকার, হায় রে আমি অমুক নেতা, আমি অমুক, আমি সেই, আমি এই, এই যে ভাব, এগুলো বর্জন করতে হবে। একটা জিনিস মনে রাখা, আমি আপনি যে যত কোথায় বলি না কেন, এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ। এই জমিনের মধ্যে আমাদেরকে আমার রব পাঠাইছেন। কেন পাঠাইছেন? নেতাগিরি করার জন্য নয়, জমিনের মধ্যে মাতবরি করার জন্য নয়, এই জমিনের মধ্যে গোলামি করার জন্য পাঠাইছেন। কথা বলেন ঠিক? আজকে তুমি গোলামি
রবের গোলামি ছাইরা আজকে তুমি এত পাওয়ার এত ক্ষমতা সইনা রাখো, আল্লাহর ক্ষমতার চাইতে বড় ক্ষমতাধর এই জমিনের মধ্যে আর কেউ নাই। কারণ পুরো পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি সবকিছুর মালিক। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, শোনো এই জমিনে তো আসো, তোমার বাড়ি কিন্তু এটা না, তোমার বাড়ি হইল জান্নাত। কোথায়? জান্নাত, আখিরাতে তোমার বাড়ি। এখন ওই জান্নাতটা আমি সবাইরে দিব না, যারা জমিনের মধ্যে আমার গোলামি করতে পারবে তাদেরকে আমি আল্লাহ ওই জান্নাতের মালিক বানায় দিব। তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, ওই যে আখিরাতের বাসস্থান জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জান্নাতটা কাদের জন্য রাখছি জানোনি? যারা জমিনের মধ্যে কোন ধরনের অহংকার প্রদর্শন করবে না, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না, আমি আল্লাহ তাদের জন্য ওই আখিরাতের বাসস্থান জান্নাতটা রেখে দিয়েছি। এই মুসলমান ইমানদার কলবের মধ্যে তুমি যদি অহংকার লালন করো, ওই অহংকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। হাদিসে কুদসিতে আসছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, অহংকার এটা আমার চাদর, বরত্ব প্রকাশ করা এটা আমার ভূষণ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, যে ব্যক্তি এই দুইটা জিনিস নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার আমাদের সাজে না। আমরা জমিনে আসছি গোলামি করার জন্য। আমি যত বড়ই হই না কেন, আমি আমার নিজেকে যেন ভুলে না যাই, আরে আমার অস্তিত্ব তো একটা নাপাক পানি থেকে। কথা বলে ঠিক কিনা? এক কবি আমাদেরকে বলতেছে, নাই রে মানুষ, তুমি কি নিয়ে অহংকার করো, কি নিয়ে গর্ব করো, কি নিয়ে ফখর করো? আউয়ালুকা নুতফাতুন কাসিরা, তোমার প্রথম অস্তিত্বটা হলো একটা নাপাক বস্তু থেকে। ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা, আর তোমার শেষ ঠিকানা হলো একটা মরা পচা দুর্গন্ধযুক্ত লাশ। কথা বলেন না কেন? শুরুটা হইছে নাপাক বস্তু থেকে, শেষটা হইল মরা পচা লাশ। ওয়া তাহমিলু বাইনাহুমা হাজিরা, আর এই দুইটার মাঝখান, শুরু আর শেষ, এর মাঝখানে যে সময়টা তুমি দুনিয়াতে পাইছো, এই সময়টার মধ্যে তুমি কতগুলো মল পেটের মধ্যে লয়ে ঘুরতেছো। পায়খানা, প্রস্রাব, যেগুলি খুব নিকৃষ্ট জিনিস, সবচেয়ে দুর্গন্ধযুক্ত জিনিস, এগুলা নিয়ে, খারাপ জিনিস নিয়ে তুমি ঘুরতেছো। তুমি কি নিয়ে গর্ব করো, কি নিয়ে ফখর করো? এজন্য একটু নিজেকে প্রশ্ন করেন যে আমি, আমার মধ্যে কোন কোন খারাপ গুলি আছে, এগুলোকে আগে চিকিৎসা করতে হবে। কারণ কলবের মধ্যে যদি এই ধরনের রোগগুলো ঢুকে যায়, হিংসা করার মনোভাব, গীবত শিকায়াত করার মনোভাব, অহংকারী ভাব, রাগ হওয়া, এই ভাব, এগুলো আমার অন্তর থেকে আগে দূর করে দিতে হবে। দূর করলেই কি হবে? আল্লাহ তাআলা দিলের মধ্যে শান্তি নামক নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম যে এই নামাজ, এই নামাজের ভিতরে যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন দিলের মধ্যে যদি শান্তি চান, অন্তত পক্ষে আপনাকে নামাজের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে হবে। কারণ আমি আপনি যা কিছুই করি না কেন, এই নামাজটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। এই নামাজের মাধ্যমে গোলাম আর মনিবের মধ্যে পরিচয় দান করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান তারাকাহা হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে যেন দ্বীনের খুঁটি স্থাপন করলো, আর যে নামাজ ছেড়ে দিল, সে যেন দ্বীনকে ধ্বংস করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ ছাড়া যাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ ছাড়বেন না ভাই। দেখেন,
মরণের পরে ইমানদারদের কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন এটা হলো নামাজের হিসাব। যে ব্যক্তি নামাজের হিসাবটা সুন্দর করে দিতে পারবে আল্লাহ তাআলা তার জন্য অন্যান্য হিসাবগুলো আসান করে দিবেন। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করব। এই নামাজের মধ্যে কোন রকম গাফলতি আমরা করব না। এজন্য জিকিরের আরেকটা অর্থ হইল নামাজ। এই নামাজ আমরা যেন না ছাড়ি, পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা জিকিরের অর্থ হইল আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন। এই আইন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে বান্দা জমিনের মধ্যে চলতে হলে সত্য কথা বলতে হবে, জমিনের মধ্যে চলতে হলে কোন ধরনের জুলুম করা যাবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জমিনের মধ্যে চলতে হলে প্রত্যেকেই ভাই ভাই সম্পর্ক নিয়ে চলতে হবে, কারোর সাথে হিংসা বিদ্বেষ আদাওয়াতি দুশমনি রাখা যাবে না। এটা আল্লাহর বিধান। দেখেন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ আমার আইন সে অমান্য করলো, আমার বিধানকে লঙ্ঘন করলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার রিজিককে সংকীর্ণ করে দিব। ও মুসলমান, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু আস্তে কর। আল্লাহ। না আপনি মনে মনে কইতেছেন যে সারাদিন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা আমি নিজেই কামাই, আল্লাহ দিল। এরকম চিন্তা ভাবনা আছে? একটু জবানটা খুইলা বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, এ দুনিয়ার মানুষ তোমরা যারা আমার হুকুমকে লঙ্ঘন করবা, আমার হুকুমকে অমান্য করবা, আমার হুকুম থেকে, আমার বিধান থেকে, আমার আইন থেকে মুখ ফিরায় নিবা, শুনে রাখো, শুনে রাখো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তোমার রিজিক কিন্তু সংকীর্ণ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে। ও মুসলমান ইমানদার, এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর অনেক বড় বড় কোটিপতি দেখলাম, বড় বড় অট্টালিকার মালিক, বড় বড় ফ্যাক্টরির মালিক, বড় দামি দামি কোটি টাকার গাড়ি হাঁকায়, ওই লোকটাকে দেখলাম হে নামাজ পড়ে না, হে মানুষের উপর জুলুম করে, কিন্তু দেখা যায় এর সম্পদ বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। ওই এর তো আল্লাহ রিজিক কমায় না। আসেনি এরকম প্রশ্ন? আল্লাহর কসম করে বলে যায় মুসলমান, ওই লোকটারে একান্তে যায় জিগায়েন হে শান্তিতে আছে না অশান্তিতে আছে? ওই একটা রিকশাওয়ালা আছে না, অটো চালায়, দিন বইরা কাজ কইরা, এরপর দেখেন ইটটা মাথার নিচে দিয়া নাক দেখে দিব্যি ঘুমাইতেছে, কোনো অসুবিধা নেই। আর ওই কোটিপতি এসি রুমে আছে, মখমলের বিছানা, দেখেন যে ঘুম আসে না, এর ওই ঘুমের বুড়ি খায়া মরার মতন করে থাকে, কারণ টেনশন আছে, কালকে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে, কালকে অমুক পার্টির টাকা দিতে হবে, না নিলে খবর আছে। আর যে কোনো মুহূর্তে ব্যবসার মধ্যে দশ নামতে পারে, কারণ রিজিকের মালিক কে? রিজিক এই দেখে বাহ্যিক অবস্থায় মনে হইতেছে সে খুব সুখী, আসলে সে সুখী নয়। আসল সুখী তো সে যে নাকি দিলের দিক থেকে সুখী হবে। কথা বলেন ঠিক কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার হুকুমকে লঙ্ঘন করবে, আমার আইনকে অবজ্ঞা করবে, তার রিজিকের মধ্যে আমি আল্লাহ সংকীর্ণতা তৈরি করে দেব, তার রিজিকের মধ্যে ভেজাল লাগাই দেব। বাস্তবতা হলো এটাই। আরে কি বলবো, ওয়াজ তো কত ওয়াজই আছে, মানুষ খাবার রেডি করছে, ওই খাবার আর কপালে জুটে নাই, বাড়তে হইছে। বাস্তব যেটা, এগুলি শিক্ষা আমাদের জন্য, শিক্ষা যে আমার মালিককে যদি আমরা ভুলে যাই, মালিকও কিন্তু আমাদেরকে ভুলে যাবে। আর মালিককে যদি স্মরণে রাখতে পারি, কঠিন মুসিবতের সময়ও মালিক বান্দাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক লোক ঈমান আনছে, আর কেউ ঈমান আনে না, রাগ করছে। এত দাওয়াত দিলাম, এত মেহনত করলাম, যদি আমার কথা শুনেই না, বড় উল্টা আমার উপর অত্যাচার করে। আল্লাহ কইয়ালেছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরও তুমি জমিনের মধ্যে রাখো না, সব ধ্বংস করে দাও। আল্লাহর দরখাস্ত কবুল করে ফেলাইছে। আল্লাহ
নূহ পয়গম্বর কিস্তি তৈরি করে, নৌকা তৈরি করেন, যারা আপনার উপরে ঈমান আনছে, আপনার অনুসরণ করে এদেরকে কিস্তিতে উঠাইবেন, আর প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া করে উঠাইবেন। একটা মহাপ্লাবন হবে, জলোচ্ছ্বাস হবে, সব ধ্বংস হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি নৌকা তৈরি করেন। নৌকা তৈরি করছে, ওদের মাঝে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে এলান করে দিছে মহাপ্লাবন হবে, এখনো সময় আছে, তাড়াতাড়ি ঈমান আন। কার কথা শুনে? ওই সময় এক বৃদ্ধা মহিলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, পয়গম্বর, যখন জলোচ্ছ্বাস হবে, মহাপ্লাবন হবে, আপনি কিন্তু আমারে স্মরণ কইরা কিস্তিতে উঠায় নিয়ে যায়। মহাপ্লাবন হয়ে গেছে, জলোচ্ছ্বাস হয়ে গেছে, কিস্তি আবার যদি পর্বতে ঠেকছে, হযরত নূহ আলাইহিস সালামের স্মরণ আসে, আয় আয় আয়, আমার যে বুড়িমা বলছিল তাকে উঠায় আনার জন্য, আমি তো তারা উঠাই না, আমি তো ভুলে গেছি। দৌড়াই গেছি, গিয়া দেখে বুড়ির বাড়িটা যেমন ছিল আগে, ওই সেই রকমই অবস্থায় আছে। সুবহানাল্লাহ। রক্ষা করছে কে? আর একটু জোরে বলেন। বুড়িমার বাড়ির কাছে যাইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। বুড়িমা ভিতর থেকে সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন বুড়িমা বড় ভালো আছে, জীবিত আছে, কোনো টেনশন নাই। বুড়িমা ভিতর থেকে বলতেছে, পয়গম্বর, কোন মহাপ্লাবন হয়েছে নাকি? আমি কি বের হয়ে আসবো নাকি? অথচ সব শেষ। হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেছেন, মালিক, আপনার কুদরত বোঝা বড় কঠিন। কিভাবে আপনি আপনার বান্দিকে হেফাজত করলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর নূহ, আমার বান্দি আমি আল্লাহকে স্মরণ করেছে, আর আমি আল্লাহ আমার বান্দিকে স্মরণ করে হেফাজত করেছি। ভাইরা আমার, এজন্য আমাকে আপনাকে সব সময় স্মরণ করতে হবে কাকে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরে মুসলমান ইমানদার, যেই ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দান করবেন, তার রিজিকটাকে কমায়া দিবেন। এটা হলো দুনিয়াতে। আর আখিরাতে আল্লাহ তাআলা বলেন, মরণের পরে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে হাসরের কঠিন ময়দানে অন্ধ বানায়া উঠাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই লোকটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়াতে দেখতাম, এখন আমি অন্ধ কেন? কেন আপনি অন্ধ করে উঠাইলেন? আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, ক্বালা কাযালিকা আতাক্কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এ বান্দা, তোর কাছে আমি আল্লাহর বহুত নিদর্শন আসছে, তোর কাছে আমার নবীরা কথা নিয়ে আসছে, আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কথা নিয়ে আসছে, তুই কিন্তু সেদিন শুই নাও না, শোনার ভান করছস। এই যে ভান করছস, এই জন্য আমি আল্লাহ আজকে তোরে দেখাও না দেখার ভান করছস, এই জন্য তোকে আমি আল্লাহ অন্ধ করে উঠাইছি। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আল্লাহর হুকুম সঠিকভাবে মানা, আল্লাহ যেভাবে আমাদেরকে জমিনের মধ্যে চলতে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করা, দেখবেন আপনার জীবনটা হবে সবচেয়ে দামি জীবন, সবচেয়ে সুখময় একটা জীবন, এবং এই জীবনটা নিয়ে আপনি ফখর করতে পারবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে জিক্রুন এই শব্দটা শুধু আল্লাহ 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 এই জিকির সাথেই সীমাবদ্ধ নয়। কোরআন পড়বেন, কোরআনের দ্বারাও আল্লাহকে স্মরণ করা হবে। আপনি নামাজ আদায় করবেন, এই নামাজের দ্বারাও আল্লাহকে স্মরণ করা হবে। আল্লাহর একটা হুকুম পালন করবেন, এটাও আল্লাহকে স্মরণ করার শামিল হবে। সুতরাং আল্লাহ আল্লাহর জিকির যদি করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি করেন, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো যদি করেন, অবশ্যই এর ফজিলত আর সওয়াব অবশ্যই আছে।
ভাইয়ের আমার, এজন্য আপনাদের কাছে আমার একটা মেসেজ, সেটা হলো দুনিয়াতে আমরা কে কতদিন বাঁচবো জানি না, তবে হ্যাঁ, আমার যেন আমার রবের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। আর সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যম হইল রবকে ভালো করে চিনা এবং জানা। আপনি যদি রবকে চিনেন তাহলে মহব্বতটা বেশি বাড়বে। আর যদি রবকে আপনি চিনেনই না তাহলে কিসের মহব্বত হবে? কথা বুঝতেছেন? এখন রবকে চিনবেন কিভাবে? রবকে চিনার জন্য রাস্তা আছে। রবকে চিনার জন্য রাস্তা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করো, তাইলে রবকে চিনতে পারবা। ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা ঘাস দেখছেন, আম গাছ। এখন আপনি চিন্তা করলেন, আইরে আমের বিচি, এটার মধ্যে তো এত বড় গাছ নেই, আছে? বিচিটার মধ্যে কি গাছ দেখা যায়? এই একটা বিচি, এই বিচির থেকে আস্তে আস্তে ছোট একটা চারা হয়েছে, চারার থেকে এটা বড় হয়েছে, বড় হয়ে এটা আবার ডালপালা গজাইছে, আবার ফুল ফুইটা, হ্যাঁ, আমের বইল ফুইটা, এরপরে আম ছোট ছোট আম হয়ে বড় হয়েছে, আবার এই আমটা বড় কিরা এই পর্যন্ত নিয়ে আসছেন কে? আল্লাহ। এর পিছনে ক্ষমতা কার? আল্লাহ। এই হলো একটা মাখলুক নিয়ে আপনি গবেষণা করেন, আল্লাহর মারিফত আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। আল্লাহর পরিচয় আপনার দিলের মধ্যে বসে যাবে। কয়দিন আমরা চিন্তা করছি, এই যে ভাত নলা ধরে ধরে খাইতেছেন, লুকমা বানায় বানায় খাইতেছেন, ইলিশ মাছ, রুই মাছ, আরে কত মাছ যে এখন আছে, হ্যাঁ, এত মজা করে খাইতেছেন। এই মাছটা বানাইছে কে? আল্লাহ। কোন মানুষ বানাইছে? হ্যাঁ, এই যে মুরগি, হ্যাঁ, আজকে আপনাদেরকে বলি, আমি ছোটবেলায় দেখছি, হ্যাঁ, বাড়িতে যদি কোনো জামাই আসছে, সারা বাড়ি ঘুরেও একটা মুরগি পাওয়া গেছে না, কি করছে? তাৎক্ষণিক 10 বাড়ি ঘুরা 2টা ডিম যদি পাইছে, কোন রকম আইনা ব্যবস্থা করে জামাইটারে কোন রকম খাওয়াইছে। পরের দিনের বড় টেনশন রয়ে গেছে, কালকে কি করবে? মুরগি পাওয়া যায় না। ওই সময় লোক ছিল মনে করেন 10 কোটি, কথার কথা। আর এখন লোক হইল 17 কোটি, 18 কোটি, কেউ তো 20 কোটি। কথা বোঝেন? আচ্ছা বলেন তো দেখি, ওই সময় যে আল্লাহ ছিলেন, এখন সে আল্লাহ আছে না নাই? এখন কি কোনো মুরগি শর্ট আছে? আরো জোরে কর না। এখন খালি ইশারা দিতে দেরি, বাড়ির সামনে মুরগি হাজির হইতে দেরি নেই। কালকে একজন আমার কয়েকজন বন্ধুর মেহমানদারি করেছে, আমি এটা নিয়ে চিন্তা করলাম, আল্লাহ তাআলা বান্দার জন্য কত সহজ করে দিচ্ছে। সৌদি আরবে এই খাওয়ানটা বড় প্রসিদ্ধ খাওয়ান, খেপসা খাওয়ান। এইটা এখন বাংলাদেশে এসেছে, আরাবিয়ান খাওয়া। এখন একজন খাওয়াবে, হুজুর এটা খাওয়া। আচ্ছা ঠিক আছে। ওমা জ্বালা লাগে নাই, এই খাওয়ান দেখি যে রুমে এসে বসে এক লোক, ওই যে পাঠাও না কি ফুড প্যান্ডা না কি জানি, এই বেটা সুন্দর করে লইয়া একদম দস্তরখানের মধ্যে খাওয়া। আমি আশ্চর্য হইলাম, বাস্তব যে আল্লাহ তাআলা বান্দার জন্য কি না ব্যবস্থা করতে পারে। তো এই যে বিষয়গুলো একটু চিন্তা করবেন, যে আমি যে আজকে লোকমাটা নিতেছি, এই লোকমার প্রত্যেকটা চাল, এটা ধান ছিল, এই একটা ধান জমিনে লাগাইছেন, ওই ধান থেকে চারা গজাইছে, শীষ গজাইছে, আবার অনেকগুলো ধান তৈরি হয়েছে, এটা আবার মেলে গেছে, সেখান থেকে মারাই হইয়া চাল হয়েছে, বস্তা হইয়া মুদির দোকানে আসছে, সেখান থেকে আপনার ঘরে আসছে, এরপরে রান্না করছে, আপনার পেটে গেছে। এই সব কিছু ব্যবস্থা করছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। মাঝে মধ্যে এগুলা নিয়ে একটু গবেষণা করে লাভ আছে। লাভটা হইল আল্লাহ তাআলার কৃতজ্ঞতা দিল থেকে বের হবে, আল্লাহ তুমি কতই না কুদরতওয়ালা, তুমি কতই না আমাদের জন্য ব্যবস্থা করতেছো। এই যে আজকে কুরবানির সময় লক্ষ লক্ষ গরু কুরবানি হয়, এই কারণে কি গরু কমে গেছে? কি কর, বছরটা ঘুরলেই দেখা যায় গরু আবার এই সেই। আবার সরকারও ডিক্লেয়ার দেয় যে আমরা স্বয়ং সম্পূর্ণ, কুরবানির জন্য যত গরু দরকার তার চাইতে বেশি আছে। কথা বলেন? তো প্রত্যেক বছর শুধু কুরবানির সময় জবাই করেন না, এমনিও করেন? এমনি তো দেখে কাল এই যে শুক্রবার আইতেছে সবে বরাত, না? এই উপলক্ষে লক্ষ লক্ষ গরু জবাই, হাজার হাজার গরু জবাই। আমি তো দেখে আসলাম রাস্তায় বিভিন্ন হোটেলের সামনে এরা এটা দিয়ে প্রদর্শনী করতেছে যে এটা সবে বরাতের লেগা। আল্লাহু আকবার। আবার বিভিন্ন মহল্লায় কি করে 10-15 জন মিল্লা একটা গরু জবাই দিয়ে গোশত ভাগ করে সবাই নিয়ে যায়। এই যে বিষয়গুলো একটু চিন্তা করবেন, এত গরু জবাই হইতেছে, কই কুরবানির সময় তো কোনো ঘাটতি নেই।
এখন ইন্ডিয়া যদি গরু বন্ধ করে দেয় আমাদের কোনো অসুবিধা আছে? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করবেন, দেখবেন যে আল্লাহ তাআলার সাথে আপনার একটা দিলের সম্পর্ক তৈরি হবে, আর ওইটাই আল্লাহ তাআলা চান। আর জমিনের মধ্যে যতদিন থাকবো ততদিন আমরা গোলামি করব কার? আর একটু জোরে বলেন। মুহতারাম হাজরিন, এই জন্য আরেকটা কথা বলতেছি, সেটা হলো এই গোলামি যে করবেন একটা নীতিমালার আলোকে করেন। আজকেও দেখলাম কিছু মানুষ এমন এমন কথা বলে যে কথাগুলো শিরকের পর্যায়ে। কয়েকদিন আগে এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, মাস্টার্স করছে, আবার বলে কোরআন নিয়ে গবেষণা করে। কয় কি? কয় তাকওয়া দেওয়ার মালিক হইল রাষ্ট্র। জোরে কোন নাউজুবিল্লাহ। আজীব, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই পাগলে কই কি? তাকওয়া বলে রাষ্ট্র আইনা দিব আমারে, রাষ্ট্রের ক্ষমতায় আসলে অটোমেটিক সব মুত্তাকি পরেজগার হয়ে যাবে, এরকম না। হযরত উমরের শাসনামলেও তো বেঈমানরা ছিল না? সুদ ডাকাত ছিল না? ছিল, হ্যাঁ, ভয় পাইত। এই যে কথা, এগুলি তো ঠিক না। কারণ তাকওয়া এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, এটা সে অর্জন করে নিতে হবে, আল্লাহর কাছ থেকে অর্জন করে নিতে হবে। আল্লাহর ভয়, এটার জন্য মেহনত লাগবে। এই মেহনতটা কিভাবে করব? হক্কানি উলামায়ে কেরাম যারা আল্লাহ ওয়ালা আহলুল্লাহ, তাদের সহবতে যাইতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার মধ্যে ওই আল্লাহর ভয়টা ঢুকায় দিবে। তাহলে আপনার মধ্যে সহি তরিকা আসবে। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন যে অটোমেটিক আপনার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আর আল্লাহর ভয় যখন চলে আসবে, আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করা শুরু করে দিবে। আর ভয়টা তখনই আসবে যখন আপনি আল্লাহর প্রতি যে আল্লাহর পরিচয় যেটা, এটা যখন আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে আমার আল্লাহ মহান, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব বানাইছেন, আমার আল্লাহ সবকিছুর ব্যবস্থা করছেন। দেখবেন যে আল্লাহর প্রতি আপনার ভয়ও আসবে এবং দিলের মধ্যে আল্লাহর প্রতি আপনার সম্মানও আসবে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ধরনের কোন আলেম ওলামা যারা এই ধরনের কোন কথা বলে, এই কথাগুলো মানা যাবে না। বরং আপনি কার কথা মানবেন? যেই ইমাম সাহেবের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যার পিছে আপনি জুমা পড়েন, ওই হুজুরের কাছে পাবেন, ওনার সাথে সমাধান নেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে তো মিডিয়ার মধ্যে অনেক হুজুর দেখা যায়, আরে কি পাগড়ি লাগায়, আল্লামা, বিশাল বড় আল্লামা। খবরদার, এই ধোকায় পড়া যাবে না। এর চাইতে বড় আল্লামা হলো আপনার মসজিদের ইমাম। তাকে সম্মান করবেন, তার কাছ থেকে সঠিক জিনিসটা জানবেন, এবং তার কাছ থেকে সে যদি বলতে না পারে, সে দরকার হলে তার উস্তাদের কাছে যাবে। এখন তো আমাদের কাছে যখন মানুষ বলে আমরা তো আসলে এত বড় নয়, আমরা এখনো ছোট্ট তালেবে ইলম, আমরা এখন আমাদের উস্তাদদের সামনে গেলে মাথা উঁচু করে কথা বলতে পারি না। এখনো কেউ যদি একটা মাসালা জিজ্ঞাসা ভয় হয় যে এটা ভুল হয়ে যায় কিনা, সাথে সাথে উস্তাদের কাছে ফোন দিই, হুজুর এই মাসালাটা দেখি কেমন। এই কারণে কি আমার ইজ্জত কমে গেছে? কি বলেন? বরং উস্তাদের থেকে যখন সঠিকটা পাবো বা আমি জানি, তারপরে উস্তাদের কাছ থেকে যখন আবার এই কথাটা শুনবো, তখন আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে যাবে। তখন যদি আপনার কাছে আমি কথাটা বলি, তখন আর আমার কোনো টেনশন নেই। এই জন্য ভাই, ইলম এটা দামি জিনিস। এখন ইলম ওয়ালার সাথে আমরা যেন সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসে।